সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যুদ্ধের যে রক্ত দিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সম্মান রয়েছে এবং তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমাদের সংস্কৃতি কিন্তু আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, এই উর্বর ভূমি থেকে জেগে ওঠা যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে, এই সংস্কৃতিকে আমাদের পরিচর্যা করতে হবে। আজকে বাংলাদেশে এমন এক অবস্থা দাঁড়িয়েছিল গত 15 বছর যে বাংলাদেশের সংস্কৃতিকে একটা দাস সংস্কৃতি রূপান্তরিত করা হয়েছিল, একটি ভিনদেশি আগ্রাসনের শিকার হয়েছিল। এ থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের সন্তানরা, সূর্য সন্তানরা, ছাত্র, যুবক এবং শিশুরা যে রক্ত দিয়েছে, প্রায় 1400 থেকে 1500 ছেলে মেয়ে ঢাকার রাজপথে রক্ত দিয়েছে, প্রায় 20,000 আমাদের যুবক ছাত্ররা পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তাদের জীবনকে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে হবে। আমরা এখানে যারা বাস করি বাংলাদেশে, আমাদেরকে আমাদের বাংলাদেশি জাতীয়তার আলোকে আমাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমার সংস্কৃতি কিন্তু সমৃদ্ধ সংস্কৃতি। এই সমৃদ্ধ সংস্কৃতি ধার করার কোনো সংস্কৃতি নয়। আমাদের নিজস্ব সংস্কৃতিকে আরো বেশি সমৃদ্ধশালী করতে হবে। আপনারা জানেন আমাদের সাহিত্যিকরা হুমায়ুন আহমেদ থেকে শুরু করে আমাদের সাহিত্যিকরা অনেক নাটক রচনা করেছেন, যে নাটক দেখার জন্য পশ্চিমবঙ্গের বাংলাদেশিরাও দর্শকরা উন্মুখ হয়ে থাকতেন। অর্থাৎ আমাদেরকে ভালো কিছু ক্রিয়েট করতে হবে, আরো ভালো কিছু উন্নত মানের সৃষ্টিশীল সৃজনশীলতা তৈরি করতে হবে এবং এর মধ্য দিয়ে বিজয় দিবসের প্রতি আমাদের সম্মান দেখানো হবে, শ্রদ্ধা দেখানো হবে। আজকে আমার ব্যক্তিগত আমার যে নেতা, তারুণ্যের প্রতি বাংলাদেশের অহংকার তারেক রহমান বাংলাদেশে এসেছেন। প্রায় কোটি খানিক মানুষ তার সম্বর্ধনায় যোগ দিয়েছিলেন। এয়ারপোর্ট থেকে বিশ্বরে যাওয়ার পথে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। আজকে বাংলাদেশে নেমে তারেক রহমান একটা কাজ করেছিলেন, যে খালি পেয়ে ঘাসের উপর হেঁটে তিনি বাংলাদেশের মাটিকে স্পর্শ করে বলেছিলেন যে মাটি আমার, 17-18 বছর পরে মাটিতে আমি স্পর্শ করলাম। সে সময় আমার কথা মনে পড়েছিল আমাদের মরহুম গীতিকার লুৎফর হোসেন ফকিরের একটা গান, শিশির ভেজা দুর্বা ঘাসে ভেজে নিজার পা, কেমন করে চিনবে সে যে আমার সোনার গা। অর্থাৎ বাংলাদেশকে সে চিনবে না যদি শিশির ভেজা দুর্বা ঘাসে তার স্পর্শ না করে। তারেক রহমান সেই কাজটি করেছেন, শিশির ভেজা দুর্বা ঘাসে পাকে স্পর্শ করে বাংলাদেশের প্রতি সম্মান দেখিয়েছেন, বাংলাদেশের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। আসেন আমরা আমার বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসি, বাংলাদেশের সাহিত্যকে ভালোবাসি। আগামী দিনে আমাদের এই যে সাংবাদিক সংস্থা যেভাবে কাজ করেছেন তাদেরকে আরো উৎসাহিত করি এবং তাদের চলার পথকে সুন্দর করি, সবাই মিলে সহায়তা করি। ধন্যবাদ। বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের প্রতি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।